এই ফ্যাসিলিটি কি কওমি মাদ্রাসার ছাত্র পাইতে পারে না? সে সে তো মাদ্রাসার বাহিরে নাগরিক, তার নাগরিকের অধিকারটা কোথায়? সাধারণ আলেম সমাজ এই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে চায় এবং রাষ্ট্রকে এগুলো মানে এখন আর ওই সময় নাই যে মুরব্বীপনা এবং মুরব্বীদের সাথে বৈঠক, এই সিস্টেম আমরা ভেঙে দিতে চাই। আমাদের যে ন্যায্য দাবি এটা আমাদের সাথে কথা বলতে হবে। এটার জন্য আমাদেরকে যদি গালিও দেওয়া হয় যে ভাই গালি মানে গালি খাইতেছেন তাইও কথা বলতেছেন, মানে এই দাবি যখন আমরা আনছি আমরা কিন্তু গালি খাইছি, কিন্তু আমরা এই দাবিটা করব। কেন করব? কারণ হচ্ছে আমরা তো আর এখন ছাত্র না। মানে এই যে আমি আপনাদেরকে এত লাভবানের কথা বললাম, ছাত্ররা এত এত লাখ শিক্ষার্থী লাভবান হইতে পারে, এই লাভবানের মধ্যে কি আমি পড়ি? আপনি পড়েন? আপনি তো আলেম হয়ে গেছেন, আমি তো আলেম হয়ে গেছি, আমরা তো এটা মানে পাবো না। তাইলে আমরা এই গালিটা কেন খাইতেছি? আমরা এই গালিটা এই জন্যই খাইতেছি যে আমরা যদি এটা করে দিয়ে যাইতে পারি, অর্থাৎ বাংলাদেশের প্রায় এখানে আমি হিসাব করলাম, যেটা বললাম প্রায় 10 লাখ শিক্ষার্থী সুযোগ সুবিধা পাবে কওমি মাদ্রাসার যে কোনোভাবে। এই 10 লাখ শিক্ষার্থীর সুবিধা যদি আমরা তৈরি করে দিয়ে যেতে পারি, সামনের যে প্রজন্ম তারা দিনের পর দিন কাজ করবে এবং আমাদের জন্য দোয়া করবে। এই দোয়া পাওয়ার জন্য আমরা কাজ করব।